হজরত শাহ সুফি আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারী বাবাজান হলেন আধ্যাত্মিক জগতের এক মহান আল্লাহর অলি এবং সুফি দর্শনের এক উজ্জ্বল আলোকবর্তিকা। তিনি আমাদের দয়াল নবী হজরত মোহাম্মদ মুস্তফা আহমেদ মুস্তবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের সরাসরি ধারক এবং দয়াল নবীর ৩০তম আওলাদ। পবিত্রময় হাসানি বংশের আলোকছটা বহনকারী এই মহান ব্যক্তিত্ব হলেন হুজুর গাউছুল আজম হজরত মাওলানা সৈয়দ গোলামুর রহমান মাওলায় রহমান দয়াল বাবা ভান্ডারী কেবলা কাবার অত্যন্ত প্রিয় ও নুরানি পৌত্র অর্থাৎ নাতি, এবং গাউছে জামান হজরত মাওলানা সৈয়দ শফিউল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারী বাবাজান কেবলার চতুর্থ সুপুত্র। গাউছুল আজম দয়াল বাবা ভান্ডারীর নাতিদের মধ্যে ওনার স্থান অত্যন্ত উচ্চে ও বিশেষ মর্যাদাপূর্ণ। দয়াল বাবা ভান্ডারীর অসীম ফয়েজ ও আধ্যাত্মিক নূরের বিশেষ খাস নজর এবং নৈকট্য লাভ করে তিনি মাইজ ভান্ডারী তরিকার শান ও মানকে এক অনন্য উচ্চতায় সমাসীন করেছেন। পবিত্র ৭ই ভাদ্র হল হজরত শাহ সুফি আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারীর পবিত্র খোশ রোজ শরীফ অর্থাৎ পবিত্র আগমন দিবস। এই ৭ই ভাদ্রের শুভদিনটি ভক্ত আশিকানদের হৃদয়ে পরম আনন্দ, প্রেম ও আধ্যাত্মিক ফয়েজের আলো ছড়িয়ে দেয়। ওনার জীবনের একটি অন্যতম বিস্ময়কর দিক হল একদম অল্প বয়স, মাত্র ১৭ বছর বয়সেই তিনি ওনার পিতা গাউছে জামান হজরত মাওলানা সৈয়দ শফিউল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারী বাবাজান কেবলার পবিত্র হুকুমে কোরআন ও সুন্নাহর প্রচারে আত্মনিয়োগ করেন। সেই অল্প বয়স থেকেই তিনি দেশ বিদেশের আনাচে কানাচে কোরআন সুন্নাহর তাফসির, সুফি দর্শন ও সত্যের বাণী পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে অবিরত সফর শুরু করেন। ওনার জীবন, শান ও মান সত্যি গভীর আধ্যাত্মিকতায় পূর্ণ। তিনি আধ্যাত্মিক জগৎ ও সাধারণ মানুষের মাঝে এক সুদৃঢ় ভালোবাসার সেতু স্থাপন করেছেন। মাইজ ভান্ডারী তরিকার অসাম্প্রদায়িক প্রেম, মানব সেবা, পরম আত্মশুদ্ধি এবং সুন্নাতে নববীর মহান ভাবধারাকে তিনি ওনার প্রতিটা কর্ম ও জীবনের মাধ্যমে মূর্ত করে তুলেছেন। যারাই ওনার দরবারে বা সান্নিধ্যে আসেন তারাই অনুধাবন করতে পারেন এক পরম আধ্যাত্মিক প্রশান্তি। বর্ণ, গোত্র, ধর্ম, ধনী কিংবা দরিদ্রের সমস্ত পার্থিব ভেদাভেদ মুছে দিয়ে তিনি সবাইকে অপার বাৎসল্য ও পৈতৃক মহান ভালোবাসায় বুকে জড়িয়ে নেন। উনার এক নজর করুণার চাহনি এবং আধ্যাত্মিক তাওয়াজ্জু মানুষের হৃদয়ের কালি ধুয়ে মুছে স্রষ্টার প্রেমে ব্যাকুল করে তোলে। মানুষকে ভালোবাসার মাধ্যমে কিভাবে মহান স্রষ্টার নৈকট্য লাভ করা যায়, মাইজ ভান্ডারী তরিকার সেই অমূল্য শিক্ষা তিনি উনার জীবনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এই পবিত্র নুরানি বংশধারার ধারাবাহিকতায় উনার সুযোগ্য সুপুত্র হলেন সৈয়দ নুরুল বশর মাইজ ভান্ডারী বাবাজান কেবলা। পাশাপাশি উনার আদরের নাতি সৈয়দ মুহাইমেনুল বশর মাইজ ভান্ডারী, যাকে প্রায়শই গাউছুল আজম হজরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী রজা শরীফ, বাবা ভান্ডারীর রজা শরীফ এবং শফি বাবার রজা শরীফে জিয়ারত ও যাতায়াত করতে দেখা যায়। এবং মুজিব বাবাজান কেবল চট্টগ্রাম কিংবা বাংলাদেশেই নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য আশেকানকে পরম ভালোবাসার এক সূত্রে গেঁথে রেখেছেন। উনার আদর্শের শান্তিময় ছায়াতলে এসে বহু পথহারা মানুষ খুঁজে পেয়েছে সৎ জীবনযাপনের দিশা এবং লাভ করেছে অন্তরের পরম আধ্যাত্মিক শান্তি। ভিডিওটি ভালো লাগলে আমাদের আরিফ হোসেন মাইজ ভান্ডারী ফেসবুক পেজ ফলো করে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।